বাংলাদেশে গত বছর ১.৫ কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। বিশ্বজুড়ে খাদ্য সংকটে পড়া মানুষের ২/৩ ছিল ১০টি দেশে, এর মধ্যে ছিল বাংলাদেশও। চলতি বছর দেশগুলোতে পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। শুক্রবার গ্লোবাল নেটওয়ার্ক অ্যাগেনস্টিক ফুড ক্রাইসিস প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘ, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO, বিশ্ব খাদ্য কর্মসূচি WFP, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি মানবিক সহায়তা সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রায় ১,৬০,০০,০০০ মানুষ তীব্র খাদ্যহীনতায় ছিল, যা এই গবেষণায় আওতাভুক্ত জনসংখ্যার ১৭%। এর মধ্যে ১,৫৬,০০,০০০ মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল সংকটজনক পর্যায় ৩-এর ঘরে। ৪০ লাখ মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল জরুরি পর্যায় ৪-এর স্তরে। এই প্রতিবেদন প্রসঙ্গে দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষি উৎপাদন বাড়ানো জরুরি। দেশের কৃষকদের সেচের জন্য নির্বিঘ্ন বিদ্যুৎ, সার সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করতে হবে। পাশাপাশি কৃষকের পণ্যের ন্যায্য দর নিশ্চিত করতে হবে। উৎপাদন বাড়াতে সরকার এখনই বড় পদক্ষেপ গ্রহণ না করলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে। এতে নিম্ন ও মধ্যবিত্তরা বড় চাপে পড়বে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়বে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশে উচ্চমাত্রার খাদ্যহীনতায় থাকা মানুষের সংখ্যা প্রায় ৭৬,৩২,০০০ কমেছে। তবে চরম ভাবাপন্ন আবহাওয়া সহ নানা কারণে এ পরিস্থিতি ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। খাদ্য নিরাপত্তা তীব্র হওয়া দেশগুলোর তালিকায় থাকা বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতি উন্নতি হলেও আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার ও জিম্বাবুয়েতে উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে। প্রতিবেদনে বাংলাদেশকে একটি মাঝারি মানের পুষ্টি সংকটের দেশ হিসেবে চিহ্নিত করা হয়। বার্ষিক প্রতিবেদনটিতে আন্তর্জাতিক সাহায্য দ্রুত কমে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলমান সংকট আরও গভীর করতে পারে, কারণ একদিকে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাষের মৌসুমে সার উৎপাদনের খরচ বেড়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও AFPকে বলেন, রোপণের মৌসুমে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি খাদ্য উৎপাদনের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। তিনি ক্ষুদ্র কৃষকদের আরও বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি পানি ও জলবায়ু সহনশীল ফসলে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। আলভারো লারিও বলেন, স্থায়ীভাবে সার উৎপাদন এবং মাটির গুণগত মান উন্নয়নের উপর জোর দিলে সার আমদানির প্রয়োজন কমবে। ৬৫ বছর ধরে খাদ্য উৎপাদনের প্রবৃদ্ধি ৩% মধ্যে ছিল, কিন্তু গত অর্থবছরে তা কমে ২.৭% নেমেছে। এমন তথ্য উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ, জ্বালানি সংকটসহ নানা কারণে এবার উৎপাদন আরও কমতে পারে। এমন পরিস্থিতিতে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এজন্য কৃষককে সময়মতো কৃষি উপকরণ সরবরাহ করতে হবে, তাদের লোকসান কমাতে আর্থিক প্রণোদনা দিতে হবে। বৈশ্বিক অস্থিরতার কারণে সার আমদানি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, সারের সংকট দেখা দিতে পারে, এটি কৃষি উৎপাদনকে থমকে দেবে। সারের সরবরাহ নিশ্চিত করার জন্য দেশের সার কারখানাগুলো চালু করার ব্যবস্থা করা দরকার। আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে সারের সরবরাহ নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কৃষককে কম দামে সার দেওয়া সম্ভব হবে। উৎপাদন বাড়ানোর জন্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে দেশের খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাব সহসভাপতি SM
নাজের হোসাইন। তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে এখনই বড় পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে মধ্যস্থভোগীদের কারসাজি রোধ করে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, যাতে তারা উৎপাদন বিমুখ না হন। পাশাপাশি উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সেচ ব্যবস্থা সচল রাখতে বিদ্যুৎ, সারসহ কৃষি উপকরণের সরবরাহ বাড়াতে হবে।